তো হে গাইস দেখো, অনেকে কি করে টিউবলেস টায়ারের মধ্যে পেরেক ফুটে যাওয়ার পরও সেই অবস্থাতেই টায়ারটাকে চালায়। এটা কিন্তু একদমই উচিত না। টিউবলেস টায়ার অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল পেরেক ফুটে যাওয়ার পরে সেই টায়ারটাকে চালিয়ে নিয়ে কিছুটা দূর গিয়ে অন্তত মেকানিকের কাছে গাড়িটাকে সারানো যায়। কারণ টিউবওয়ালা টায়ারের মধ্যে পেরেক ফুটলে গাড়ির সঙ্গে সঙ্গে সেখানেই বসে যায় আর ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়। এই কষ্টটা কম করার জন্য শুধুমাত্র টিউবলেস টায়ারটা তৈরি হয়েছিল। কিন্তু লোকে ভাবে টিউবলেস টায়ারের মধ্যে পেরেক ফুটলে টিউবলেস টায়ারটাকে তারপরেও চালানো যায়। এটা কিন্তু একদম উচিত না। পেরেক ফোটা সত্ত্বেও যদি টিউবলেস টায়ার তোমরা চালাও তাহলে কিন্তু টায়ারের আয়ু সাধারণ আয়ুর থেকে প্রচণ্ড বেশি কমে যাবে। তো সেই জন্য বলছি, টিউবলেস টায়ারের মধ্যে পেরেক ফোটার পরে সেই অবস্থায় গাড়িটাকে চালিও না। এতে তোমার টায়ারে ক্ষতি হবে, প্লাস ইঞ্জিনেরও ক্ষতি হবে। কারণ টিউবলেস টায়ার থেকে অল্প অল্প করে হাওয়া বেরোতে থাকে। একেবারে টিউবওয়ালা টায়ারের মতন একবারে বেরিয়ে যায় না, কিন্তু অল্প অল্প করে হাওয়া বেরোতে থাকে। আর হাওয়া বেরোতে থাকলে তখন ইঞ্জিনে একটা প্রেসার ক্রিয়েট হয় গাড়িটাকে টানার জন্য। আর যেখানে ইঞ্জিন প্রেসার দিচ্ছে সেখানে তোমার মাইলেজটাও কমে যাচ্ছে, মানে তোমার তেলটাও বেশি যাচ্ছে। তাহলে ভাবো, সাধারণ একটা পেরেকের জন্য তোমার মাইলেজ বেশি যাচ্ছে, ইঞ্জিনের ক্ষতি হচ্ছে, প্লাস টায়ারেরও ক্ষতি হচ্ছে। যে কারণে বলছি, টিউবলেস টায়ারের মধ্যে পেরেক ফুটে গেলে 2-3 দিনের মধ্যেই ওটাকে রিপেয়ার করে নাও।